নিখিল, নিখিল, কি কি ব্যাপার তোর? আজকাল তো তোকে দেখাই যায় না। আর মৌরি কেমন আছে নিখিল? ভালো আছে তো? ভালোই আছে। ওর তো আবার কলেজ খুলে গেছে। নিখিল, তুই মৌরিকে কলকাতা আসার জন্য রাজি করতে পারলি না? চেষ্টা করেছিলাম, কিন্তু আই ক্যান আন্ডারস্ট্যান্ড নিখিল। আমি বুঝতে পারছি হোয়াট ইউ গোয়িং থ্রু। কেউটে হ্যাঁ হ্যাঁ, বল, কিছু বলবি তুই? দেখ নিখিল, আমরা এত দিনের বন্ধু, আর আজকে তুই তোর কোনো সমস্যা থাকলে আমাদের বল। আমাদের বলবি না তো কাদের বলবি তুই? না, মানে আমার কিছু টাকার দরকার ছিল। 1,000-2 হলেও হবে। এটা রাখ, বাদ বাকিটা কাল দিয়ে দেবো। নিখিল, এটা কি করছিস তুই? আমি জানি তোর তোর এই ঘড়িটা খুব পছন্দ। কিন্তু কিন্তু আমি এটা নিতে... দেখ, অন্য কাউকে দেওয়ার থেকে তো এটা না তোর কাছে রইল। আমি ঠিক আছে আমি। নিখিল, কি হয়েছে ওর? কি হয়েছে? ও ভালো নেই, ও একদম ভালো নেই। আমার মন বলছে ও ভালো নেই, তাই তো আমিও ভালো নেই। কি হয়েছে? কি হয়েছে ওর? কি হয়েছে? কেমন আছো? কেমন আছে? ফোন করি ওকে। না, আমি তোকে ফোনও করতে পারবো না। হে ভগবান, ওকে আর কষ্ট দিও না, তুমি আর কষ্ট দিও না। ও তো কষ্ট সহ্য করতে পারে না ঠাকুর, ও পারে না। ওকে ভালো রাখো তুমি। আমি ওর কাছে নেই, ওকে কে সামলাবে বলো তো? কে সামলাবে? কষ্ট দিও না ওকে, কষ্ট দিও না। তুই কিন্তু সবাইকে দিয়ে তারপর নিজে খাবি, বারবার বললি। এই যে
দেখ কে এসেছে। নিখিল, তুই কখন এলি? কেমন আছিস তুই? এই এসছিস, ভালো করেছিস। তোর ফেভারিট বার্গার নিয়ে এসছি আমরা। না রে, তোরা খা, আমার খেতে ইচ্ছা করছে না। খা না নিখিল, দেখে তো মনে হচ্ছে সারাদিন কিচ্ছু খাসনি। কোথায় কোথায় ঘুরছিলি বলতো? অন্তত একটা বাইক। না, সত্যি আমার খেতে ইচ্ছা করছে না। আমি আমি বাড়ি যাই। এত তাড়াতাড়ি তো কোনোদিন বাড়ি যাস না। আর গিয়েই বা কি করবি? মৌরি তো আর বাড়িতে নেই। জানি জানি মৌরি বাড়িতে নেই। তুই বোধহয় একটা কথা ভুলে যাচ্ছিস সবুজ। যখন মৌরি এখানে ছিল তখনও কিন্তু আমি কোনোদিনও তাড়াতাড়ি বাড়ি ফিরতাম না। যদিও ফেরাটা উচিত ছিল। চলি রে। নিখিল, নিখিল, না নিখিল, নিখিল, নিখিল দেখ, এইভাবে আমাদেরকে দূরে সরিয়ে দিস না নিখিল। সব সময় তুই আমাদের পাশে ছিলিস, আর আজকে একটু আমাদেরও তোর পাশে থাকতে দে না নিখিল, দে না একটু। থ্যাঙ্কস। আমি জানি তোরা সবসময় আমার সাথে আছিস। দিদি, এই দিদি, মা তোকে খেয়ে নিতে বললো। তুই তো সকাল থেকে কিচ্ছু খাসনি, বল তোর কি শরীর খারাপ হয়েছে? না রে, আমি ভালো আছি। আমার খিদে নেই। হ্যাঁ, খিদে কি করে থাকবে? খিদে তো থাকবেই না। আশ্চর্য। আচ্ছা মৌরি, তুই আমার কত জ্বালাবি বল দিই। হ্যাঁ, এভাবে না খেয়ে খেয়ে আর কদিন থাকবি? হ্যাঁ, তোর মাথা ঘুরে পড়বে তো। সত্যি বাবা, এত বড় হয়ে গেলি এখনো আমাকে খাবার নিয়ে তুই তোর পিছনে দৌড়াতে হবে? হ্যাঁ, হাঁ কর দেখি, বড় করে হাঁ কর, আমার দিকে তাকাও, হাঁ করো। চলো, চোখের জল মুছো, হাঁ কর, খাও খাও। এই দেখো দিদি, আরে জলটা দে, দিদি দিদি করছে, জলটা দিয়ে রে। কি করে বলি মা তোমাকে? ওর কথা ভেবে ভেবে আমার তো গলা দিয়ে খাবার নামছে না। খালি মনে হচ্ছে সারাটা দিন ও কিচ্ছু খাইনি আজ। জল। আচ্ছা, এটা মহা মুশকিল হয়েছে। কি আশ্চর্য, সারা দিনে নিখিলকে একটাও তুই ফোন করবি না। তার সাথে কোনো রকমের কোনো খবর দেওয়া নেওয়া করবি না। এদিকে তার জন্য দুশ্চিন্তা করে তুই কেঁদে কেঁদে মরবি। কোনো মানে আছে মরি? দিদি, দিদি তুই কাঁদিস না। আমি সোনা পিসির বাড়িতে গিয়ে এক্ষুনি নিখিলদার খবর নিয়ে আসছি। এক্ষুনি যাচ্ছি আমি। না বৌমা, না, কোথাও যাবি না তুই, কোথাও যাবি না। আমি ভালো আছি, খুব ভালো আছি, কিচ্ছু হয়নি আমার। মৌরি, মা, খুব কষ্ট দিচ্ছি না তোমাদের?
খুব মানে কষ্ট দিচ্ছি না তোমাদের সবাইকে? মাগো, তুই নিজে যে কত কষ্ট পাচ্ছিস, তার বেলা কেন দুশ্চিন্তা করছিস মা? কেন দুশ্চিন্তা করছিস এত? আমার পাশে তো তোমরা সবাই আছো, কিন্তু ওখানে বাড়িতে ও একেবারে একা মা। কি খেয়াল রাখবে বলো তোর? কি খেয়াল রাখবে? রাগ তো আমার উপর, খাবার কি দোষ করলো? এই বাড়িতে আমি আবার সেদিন খাবো যেদিন আমি নিজে রোজগার করে খাবার টাকা দিতে পারবো। আমার খাবার টাকা দিতে পারবো। আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট নই, এটাই তো বলেছিলে তুমি, তাই না? কথা